অনেক আগের কথা, যখন পৃথিবী আজকের মতো ছিল না। একটি ছোট গ্রামে ইউসুফ নামে এক তরুণ রাখাল বাস করত। সে একটি দরিদ্র পরিবারের সন্তান ছিল, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর মহব্বত ও ভালোবাসায় ভরপুর। প্রতিদিন সকালে সে তার ছাগলের পাল নিয়ে পাহাড়ের দিকে রওনা হতো এবং পথিমধ্যে আল্লাহর জিকির করতে থাকত। তার কাছে খাওয়ার জন্য শুধু শুকনো রুটিই থাকুক না কেন, তার মুখে সব সময় আল্লাহর শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা থাকত। গ্রামের মানুষ প্রায়ই তার এই সরলতা দেখে হাসাহাসি করত এবং বলতো যে সে শুধু আল্লাহর ওপর ভরসা করে কিভাবে জীবন চালাবে। কিন্তু ইউসুফ কখনো এসবে মন খারাপ করত না, কারণ তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও মজবুত। একদিন ইউসুফ যখন মাঠে ছাগল চড়াচ্ছিল, তখন সে দেখল আকাশে কালো মেঘ জমেছে। তীব্র বাতাস বইতে শুরু করল এবং বৃষ্টির ফোঁটা পড়তে লাগল। ইউসুফ দ্রুত তার ছাগলগুলোকে একটি গুহার দিকে তাড়িয়ে নিয়ে গেল, যাতে তারা বৃষ্টি থেকে বাঁচতে পারে। গুহাটি ছোট হলেও এতটুকু বড় ছিল যে ইউসুফ এবং তার সব পশু সেখানে আশ্রয় নিতে পারল। বৃষ্টি ক্রমেই বাড়তে লাগল আর সারা রাত ধরে চলল। ইউসুফ আল্লাহর শুকরিয়া আদায় করল যে আল্লাহ তাকে সঠিক সময়ে এই আশ্রয়স্থলটি দেখিয়েছেন। সে জানত যে এটি আল্লাহরই রহমত ছিল, যা তাকে এবং তার পশুগুলোকে সুরক্ষিত রেখেছে। সকাল হলে ইউসুফ গুহা থেকে বের হয়ে দেখল যে রাতের বৃষ্টি পুরো এলাকাকে বদলে দিয়েছে। ছোট ছোট নালাগুলো বড় নদীতে পরিণত হয়েছে এবং রাস্তাঘাট কাদায় ভেসে গেছে। ইউসুফ বুঝতে পারল এখন গ্রামে ফিরে যাওয়া কঠিন হবে। তার কাছে খাবারও ফুরিয়ে আসছিল, শুধু সামান্য কিছু রুটি আর কিছু শুকনো ফল বাকি ছিল। কিন্তু সে ভেঙে না পড়ে আল্লাহর কাছে দোয়া করল এবং বলল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করেছি এবং তুমি আমার একমাত্র রক্ষক। এই বলে সে তার ছাগলগুলোকে চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিল এবং নিজে নামাজে বসে গেল। ইউসুফের গ্রামে হামজা নামে এক ধনী ব্যবসায়ী বাস করত। হামজার কাছে প্রচুর ধনসম্পদ ছিল, কিন্তু তার মন ছিল খুব কঠোর এবং সে গরিবদের সাহায্য করত না। একদিন হামজা স্বপ্নে দেখল যে এক বৃদ্ধ লোক তাকে বলছেন, তুমি যদি তোমার সম্পদ থেকে গরিবদের দান না করো, তবে আল্লাহ তোমার সব সম্পদ কেড়ে নেবেন। হামজা স্বপ্ন থেকে জেগে উঠে ভয় পেয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে ভাবল এটি হয়তো সাধারণ একটি স্বপ্ন এবং সে বিষয়টিকে পাত্তাই দিল না। সে আগের মতোই সম্পদ জমিয়ে রাখায় মগ্ন রইল এবং গরিবদের দেখেও না দেখার ভান করতে লাগল। একদিন হামজার একটি মূল্যবান পণ্যে ভরা কাফেলা যখন অন্য শহরে যাচ্ছিল, তখন পথে ডাকাতদের আক্রমণের শিকার হল। ডাকাতরা তার সমস্ত মালামাল লুটে নিল এবং হামজার কর্মচারীদের আহত করল। এই খবর যখন হামজার কাছে পৌঁছল, সে ভীষণ ভেঙে পড়ল। তার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল এবং সে বুঝতে পারছিল না এখন কি করবে। সে তার বন্ধুদের সাথে পরামর্শ করল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারল না। অবশেষে এক প্রবীণ ব্যক্তি তাকে পরামর্শ দিলেন যে সে যেন আল্লাহর কাছে সাহায্য চায় এবং গরিবদের দান করা শুরু করে। হামজা প্রথমে এই কথা এড়িয়ে যেতে চাইল, কিন্তু পরে তার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। অন্যদিকে ইউসুফ তখনও পাহাড়ে আটকা পড়েছিল। তার খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং রাস্তাঘাটও তখনও বিপজ্জনক ছিল। কিন্তু ইউসুফের ঈমান দুর্বল হয়নি। সে প্রতি ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে দোয়া করত এবং বলতো, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যে যা লিখেছ তাই আমার জন্য সবচেয়ে উত্তম। একদিন সে যখন তার ছাগলগুলোকে নিয়ে একটি নতুন জায়গায় গেল, সেখানে মিষ্টি ফলে ভরা একটি গাছ দেখতে পেল। ইউসুফ আল্লাহর শুকরিয়া আদায় করল এবং কিছু ফল পেড়ে খেল। ঠিক তখনই সে পাশে একটি ছোট ঝর্ণাও দেখতে পেল, যেখান থেকে পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছিল। ইউসুফ বুঝতে পারল যে এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক। গ্রামে হামজার সমস্যা দিন দিন বেড়েই চলছিল। পাওনাদাররা তার কাছে টাকা চাচ্ছিল, কিন্তু সে তা পরিশোধ করতে পারছিল না। এক রাতে হামজা সিদ্ধান্ত নিল যে সে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। সে মসজিদে গেল এবং মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইল।
সে ওয়াদা করল যে আল্লাহ যদি তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তবে সে তার সম্পদের একটি অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেবে। সেই রাতে হামজা অঝরে কেঁদে আল্লাহর সামনে নিজের গুনাহের কথা স্বীকার করল। যখন সে বাড়ি ফিরল তার মনে কিছুটা প্রশান্তি অনুভব হলো, যদিও তার সমস্যাগুলো পুরোপুরি সমাধান হতে তখনও বাকি ছিল। পাহাড়ে বেশ কিছুদিন কাটানোর পর এখন রাস্তাঘাট শুকাতে শুরু করেছিল। ইউসুফ সিদ্ধান্ত নিল সে গ্রামে ফেরার চেষ্টা করবে। পথিমধ্যে সে এক আহত ব্যক্তিকে একটি গাছের নিচে পড়ে থাকতে দেখল। ইউসুফ সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করল, নিজের কাছ থেকে পানি খাওয়ালো এবং বুনো ঔষধি লতাপাতা দিয়ে তার ক্ষতস্থান বেঁধে দিল। সেই লোকটি ছিল একজন মুসাফির, যে ডাকাতদের হাত থেকে বাঁচার চেষ্টায় আহত হয়েছিল। ইউসুফ তাকে সাথে নিয়ে একটি নিরাপদ স্থানে গেল। মুসাফিরটি ইউসুফকে ধন্যবাদ জানিয়ে বলল যে সে এই উপকার কখনো ভুলবে না। এরপর ইউসুফ ও সেই মুসাফির মিলে গ্রামের দিকে রওনা হলো। পথে তারা অনেক কষ্টের মুখোমুখি হলো, কিন্তু ইউসুফের ঈমান ও মনোবল তাদের এগিয়ে নিয়ে গেল। মুসাফিরটি লক্ষ্য করল যে ইউসুফ প্রতিটি বিপদে আল্লাহর উপর ভরসা করে এবং কখনো কোনো অভিযোগ করে না। সে ইউসুফকে জিজ্ঞাসা করল, তোমার এত মজবুত ঈমানের রহস্য কি? ইউসুফ হেসে জবাব দিল, আমি জানি আল্লাহ আমার সাথে আছেন এবং তিনি আমাকে কখনো একা ছাড়বেন না। আমি আমার জীবনে বহুবার দেখেছি যে যখনই আমি তার উপর ভরসা করেছি তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। মুসাফিরটি ইউসুফের কথায় ভীষণ মুগ্ধ হল এবং সেও নিজেও আল্লাহর উপর ভরসা করার সিদ্ধান্ত নিল। অবশেষে বেশ কয়েকদিন সফরের পর ইউসুফ ও মুসাফির গ্রামের কাছাকাছি পৌঁছালো। গ্রামের মানুষ যখন ইউসুফকে ফিরে আসতে দেখল তারা অনেক খুশি হল। তারা ভেবেছিল ইউসুফ হয়তো বৃষ্টি ও বন্যায় হারিয়ে গেছে বা কোনো বড় বিপদে পড়েছে, কিন্তু ইউসুফ হাসি মুখে ফিরে এলো এবং তার সাথে একজন নতুন বন্ধুও ছিল। গ্রামবাসী ইউসুফের মুখ থেকে তার পুরো গল্প শুনল এবং অবাক হয়ে গেল যে কিভাবে আল্লাহ প্রতিটি পদক্ষেপে তাকে সাহায্য করেছেন। ইউসুফ সবাইকে বলল, আল্লাহর উপর ভরসা রাখলে কখনো হতাশ হতে হয় না। তার এই কথাগুলো অনেকের মনে দাগ কাটল এবং তারাও জীবনে আল্লাহর উপর ভরসা করার সিদ্ধান্ত নিল। ইউসুফের সাথে গ্রামে আসা সেই মুসাফিরের নাম ছিল করিম। করিম ছিলেন একজন বড় ব্যবসায়ী, যিনি দূর দূরান্তের শহর থেকে মালামাল এনে বিক্রি করতেন। যখন তিনি ইউসুফের সততা ও ঈমান দেখলেন তার মন গলে গেল। করিম এই গ্রামেই থেকে যাবার সিদ্ধান্ত নিলেন, যাতে তিনি ইউসুফের কাছ থেকে আরও ভালো কিছু শিখতে পারেন। ইউসুফ করিমকে নিজের বাড়িতে আশ্রয় দিল, যদিও তার বাড়িটি ছিল খুবই ছোট এবং সাধারণ। করিম এটি দেখে অবাক হলেন যে ইউসুফের কাছে খুব কম জিনিসপত্র থাকা সত্ত্বেও সে কতটা খুশি এবং সন্তুষ্ট। যখন করিম তাকে এর কারণ জিজ্ঞেস করল, ইউসুফ উত্তর দিল, খুশি ধন সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মধ্যে রয়েছে। অন্যদিকে হামজা নিজের সমস্যাগুলো থেকে বের হবার চেষ্টা করছিল। সে আল্লাহর কাছে যে ওয়াদা করেছিল তা পূরণ করার সিদ্ধান্ত নিল। হামজা তার ঘর থেকে কিছু সোনা ও রূপা বের করে গ্রামের দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা শুরু করল। মানুষ যখন এটি দেখল তারা অবাক হয়ে গেল, কারণ হামজা আগে কখনো এমন করেনি। ইউসুফও এই খবর শুনল এবং হামজার সাথে দেখা করতে গেল। হামজা ইউসুফকে তার পুরো গল্প শোনাল এবং বলল কিভাবে এই মুসিবত তাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে। ইউসুফ হামজার এই পরিবর্তনের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বলল যে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। এর কিছুদিন পর হামজা একটি আশ্চর্যজনক খবর পেল। তার এক পুরনো পাওনাদার, যে অনেক দূরে থাকত, সে হামজার কাছে এলো এবং তার পুরো ঋণ পরিশোধ করার পাশাপাশি অতিরিক্ত কিছু টাকাও দিল। সেই ঋণদাতা জানালো যে বর্তমানে তার ব্যবসা খুব ভালো চলছে এবং সে হামজার অতীতের উপকার কখনো ভোলেনি। হামজা বিশ্বাসই করতে পারছিল না যে আল্লাহ এত দ্রুত তার দোয়া কবুল করে নিয়েছেন। সে সঙ্গে সঙ্গে সেই টাকার একটি অংশ আবার গরিবদের মাঝে দান করে দিল। হামজা বুঝতে পারল যে মানুষ যখন আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাকে বহু গুণ বাড়িয়ে ফেরত দেন। তার মন শান্তিতে ভরে গেল এবং সে ইউসুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, যার জীবন দেখে সে সঠিক পথ খুঁজে পেয়েছিল। ইউসুফের জীবনেও এবার একটি নতুন মোড় এলো। করিম তাকে ব্যবসায় অংশীদার হবার প্রস্তাব দিলেন, যাতে ইউসুফের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। ইউসুফ প্রথমে রাজি হতে চায়নি, কারণ তার মনে হয়েছিল এটি হয়তো আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসার পরিপন্থী। কিন্তু করিম তাকে বোঝালেন যে আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে আমরা চেষ্টা করব না, বরং এর অর্থ হল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দেব। ইউসুফ করিমের কথায় চিন্তা করল এবং আল্লাহর কাছে ইস্তেখারা করল। মনে প্রশান্তি আসায় সে
করিমের প্রস্তাব গ্রহণ করল। দুজনে মিলে ছোটখাটো ব্যবসা শুরু করল এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য চাইতে লাগল। ব্যবসা শুরু করার মাত্র কিছুদিন পরেই একটি বড় বিপর্যয় এলো। তাদের মালামাল বহনকারী গাড়িটি মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেল এবং পণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। করিম খুব চিন্তিত হয়ে পড়ল এবং বলতে লাগল যে হয়তো এই ব্যবসা আমাদের ভাগ্যোপযোগী নয়। কিন্তু ইউসুফ ধৈর্য ধরে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবেন। ইউসুফ দোয়া করল এবং তারপর দুজনে মিলে গাড়িটি মেরামত করার চেষ্টা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই এক পথচারী এসে তাদের সাহায্য করল এবং গাড়িটি ঠিক হয়ে গেল। মারামালও সুরক্ষিত রইল এবং তারা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে গেল। করিম ইউসুফের ধৈর্য ও ঈমান দেখে বুঝতে পারল যে সত্যি যারা আল্লাহর উপর ভরসা করে তারা কখনো ব্যর্থ হয় না। গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন, যার কোনো সন্তান বা সাহায্যকারী ছিল না। তার একমাত্র ছেলে বহু বছর আগে অন্য শহরে গিয়ে আর ফিরে আসেনি। বৃদ্ধাটি খুব গরিব ছিলেন এবং অনেক কষ্টে দিনাতিপাত করতেন। ইউসুফ যখন তার সম্পর্কে জানতে পারল, সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। ইউসুফ তার ব্যবসা থেকে যা আয় করত তার একটি অংশ প্রতি সপ্তাহে সেই বৃদ্ধা মহিলাকে দিতে শুরু করল। বৃদ্ধাটি এতে অত্যন্ত খুশি হতেন এবং সব সময় ইউসুফের জন্য মন থেকে দোয়া করতেন। ইউসুফ বলতো যে বড়দের দোয়া অত্যন্ত মূল্যবান এবং আল্লাহ তা অবশ্যই কবুল করেন। বৃদ্ধার দোয়ার বরকতে ইউসুফের ব্যবসা দিন দিন আরও ফুলে ফেঁপে উঠতে লাগল। একদিন গ্রামে এক অপরিচিত লোক এলো যে মারাত্মক অসুস্থ ছিল। তার প্রচণ্ড জ্বর ছিল এবং সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল যে এটি কোনো ছোঁয়াচে বা বিপজ্জনক রোগ হতে পারে, তাই কেউ তাকে সাহায্য করল না। কিন্তু ইউসুফ তাকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার সেবা যত্ন করল। ইউসুফের স্ত্রীও সেই লোকটিকে খাবার খাওয়ালেন এবং ওষুধ দিলেন। কিছুদিন পর লোকটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। যখন সে ইউসুফকে জিজ্ঞেস করল, সবাই যখন ভয়ে দূরে ছিল তখন তুমি কেন আমাকে সাহায্য করলে? ইউসুফ উত্তর দিল, আল্লাহর সৃষ্টির সেবা করা আমাদের দায়িত্ব, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার মনে কোনো কিছুর ভয় থাকা উচিত নয়। সেই লোকটি আসলে ছদ্মবেশে থাকা একজন রাজদরবারি ছিলেন, যিনি বাদশাহর বিশেষ দূত বা কাসেদ ছিলেন। সুস্থ হওয়ার পর তিনি ইউসুফকে জানালেন যে বাদশাহ একজন সৎ এবং পুণ্যবান মানুষকে খুঁজছেন, যাকে রাজকোষের বা শাহী খাজানার প্রধান রক্ষক বানানো যায়। দূত বললেন যে তিনি বাদশাহর কাছে ইউসুফের নাম সুপারিশ করতে চান। ইউসুফ প্রথমে এই প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়নি, কারণ সে তার সাধারণ জীবন নিয়েই সুখী ছিল। কিন্তু দূত তাকে বোঝালেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ হতে পারে, যাতে ইউসুফ আরও বেশি মানুষের সেবা করতে পারে। ইউসুফ বিষয়টি নিয়ে ভাবল এবং আল্লাহর কাছে দোয়া করল যে এটি যদি তার জন্য কল্যাণকর হয় তবে যেন পথ সহজ করে দেওয়া হয়। কদিন পর বাদশাহর পক্ষ থেকে ইউসুফের কাছে রাজদরবারে হাজির হওয়ার বার্তা এলো। ইউসুফ সাধারণ পোশাক পরে বাদশাহর সামনে গেল। বাদশাহ ইউসুফকে অনেক প্রশ্ন করলেন এবং তার উত্তর শুনে অত্যন্ত মুগ্ধ হলেন। ইউসুফের সততা, সত্যবাদিতা এবং আল্লাহর উপর অটল ভরসা বাদশাহর মন জয় করে নিল। বাদশাহ সিদ্ধান্ত নিলেন ইউসুফকেই রাজকোষের প্রধান হিসেবে নিযুক্ত করবেন। ইউসুফ একটি শর্ত রাখল যে সে এই দায়িত্ব তখনই গ্রহণ করবে যখন তাকে আল্লাহর বিধান অনুযায়ী কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। বাদশাহ সানন্দে এই শর্ত মেনে নিলেন এবং ইউসুফকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঁপে দিলেন। রাজকোষের দায়িত্ব নেওয়ার পর ইউসুফ প্রথমেই সিদ্ধান্ত নিল যে সে এই রাজকীয় সম্পদ গরিব ও অভাবী মানুষের কল্যাণে ব্যবহার করবে। বাদশাহ ইউসুফকে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন যাতে সে নিজের বিবেক অনুযায়ী রাজকোষ পরিচালনা করতে পারে। ইউসুফ একটি সুন্দর নিয়ম তৈরি করল, যেখানে রাজকোষের একটি বড় অংশ গরিব, এতিম, বিধবা ও মুসাফিরদের সাহায্যের জন্য বরাদ্দ করা হলো। সে প্রতিটি লেনদেনে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করল। মানুষ যখন দেখল যে ইউসুফ তার ক্ষমতার অপব্যবহার করছে না, বরং সবার মঙ্গলের জন্য কাজ করছে, তখন তার প্রতি মানুষের সম্মান আরও বেড়ে গেল। বাদশাও ইউসুফের কাজে অত্যন্ত খুশি হয়ে তাকে নিজের প্রধান উপদেষ্টা বা উজির বানিয়ে নিলেন। ইউসুফ সবসময় মনে রাখত যে এই সব কিছু আল্লাহর দান, তাই সে কখনো অহংকার করত না। হামজার জীবনও এখন পুরোপুরি বদলে গিয়েছিল। তার ব্যবসাও আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে আর আগের মতো কঠোর হৃদয়ের মানুষ ছিল না। হামজা একটি মাদ্রাসা তৈরি করার সিদ্ধান্ত নিল
যেখানে গরিব শিশুরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারবে। সেই ইউসুফের সাথে পরামর্শ করল এবং ইউসুফ তার এই নেক কাজে পূর্ণ সহযোগিতা করল। মাদ্রাসা তৈরি হয়ে গেল এবং অনেক শিশু সেখানে পড়াশুনো করতে আসতে লাগল। হামজা অনুভব করল যে অন্যকে সাহায্য করার মধ্যে যে আনন্দ রয়েছে তার সম্পদ জমিয়ে রাখার মধ্যে কখনোই ছিল না। সে তার জীবনের অতীত দিনগুলোর জন্য আফসোস করতে লাগল, কিন্তু ইউসুফ তাকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং অতীতের ভুলগুলোকে নেক আমল দিয়ে মুছে ফেলা যায়। করিমের ব্যবসাও আল্লাহর রহমতে খুব ভালো চলছিল। ইউসুফের সাথে অংশীদারিত্ব তাকে কেবল অর্থনৈতিক লাভই দেয়নি, বরং আধ্যাত্মিক দিক থেকেও অনেক কিছু শিখিয়েছিল। করিম দেখেছিল কিভাবে ইউসুফ প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাইত এবং প্রতিটি সিদ্ধান্তে সততা ও নৈতিকতাকে প্রাধান্য দিত। করিম নিজেও এই নিয়মগুলো আপন করে নিল এবং এর ফলে বাজারে তার সুনাম অনেক বেড়ে গেল। মানুষ জানত যে করিম ও ইউসুফের কাছ থেকে পণ্য কেনা নিরাপদ, কারণ তারা কখনো কাউকে ধোঁকা দেয় না। করিম প্রায়ই মানুষকে বলতো যে প্রকৃত সফলতা আল্লাহর উপর ভরসায় রয়েছে, কোনো চালাকি বা ধূর্ততায় নয়। তার এই কথাগুলো অনেক ব্যবসায়ীকেও নতুন করে ভাবতে বাধ্য করল। একবার সেই রাজ্যে তীব্র খরা দেখা দিল। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় সব ফসল নষ্ট হয়ে গেল। মানুষ অনাহারে ভুগতে লাগল এবং চারদিকে হাহাকার পড়ে গেল। ইউসুফ যখন এই খবর শুনল, সে ফওরন বাদশার অনুমতি নিয়ে রাজকোষ থেকে খাদ্যশস্য আনিয়ে গ্রামবাসীর মাঝে বিতরণ করা শুরু করল। সে এটিও নিশ্চিত করল যেন প্রতিটি পরিবার তাদের প্রয়োজন অনুযায়ী খাবার পায়। গ্রামের মানুষ ইউসুফের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল যে আল্লাহ তাদেরই মধ্য থেকে একজনকে এত বড় মর্যাদায় পৌঁছে দিয়েছেন। ইউসুফ মানুষকে বলল, তোমরা আমার নয় বরং আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ এই সব কিছু তারই দয়া ও অনুগ্রহ। খরার সেই কঠিন দিনগুলোতে ইউসুফ দিন রাত পরিশ্রম করেছিল যাতে কেউ ক্ষুধার্ত না থাকে। যে বৃদ্ধা মহিলাকে ইউসুফ সাহায্য করত, অনেক বছর পর তার ছেলেও ফিরে এলো। সে এখন একজন সফল ব্যবসায়ী এবং তার মাকে নিজের সাথে নিয়ে যেতে এসেছিল। যখন সে শুনল যে ইউসুফ তার মায়ের কতটা খেয়াল রেখেছে, সে নিজের ভুলের জন্য লজ্জিত হলো এবং ইউসুফকে ধন্যবাদ জানালো। বৃদ্ধা তার ছেলেকে ইউসুফের সমস্ত উপকারের কথা বললেন এবং বললেন যে আল্লাহ ইউসুফকে তার সাহায্যের জন্যই পাঠিয়েছিলেন। ছেলেটি ইউসুফকে প্রচুর ধন সম্পদ উপহার দিতে চাইল, কিন্তু ইউসুফ তা নিতে অস্বীকার করল এবং বলল যে আমি যা কিছু করেছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কোনো প্রতিদানের আশায় নয়। ছেলেটি ইউসুফের এমন মহান চরিত্র দেখে অনুপ্রাণিত হয়ে নিজের শহরেও গরিবদের সাহায্য করার প্রতিজ্ঞা করল। একদিন বাদশাকে একটি কঠিন সমস্যার মুখোমুখি হতে হলো। প্রতিবেশী দেশের বাদশা যুদ্ধের হুমকি দিচ্ছিলেন এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। দরবারীরা পরামর্শ দিল যে সৈন্যবাহিনী প্রস্তুত করা হোক, কিন্তু বাদশা ইউসুফের সাথেও পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন। ইউসুফ বলল, যুদ্ধ হওয়া উচিত একদম শেষ পথ, প্রথমে শান্তির চেষ্টা করা উচিত। সে পরামর্শ দিল যে একটি প্রতিনিধি দল বা শান্তি মিশন পাঠিয়ে আলোচনা করা হোক। বাদশাহ ইউসুফের কথা মেনে নিলেন এবং তাকেই সেই প্রতিনিধি দলের প্রধান বানিয়ে দিলেন। রওনা হওয়ার আগে ইউসুফ আল্লাহর কাছে দোয়া করল যেন আল্লাহ এই মিশনের সফলতা দান করেন। ইউসুফ এবং তার প্রতিনিধি দল প্রতিবেশী দেশে পৌঁছল এবং সেখানকার বাদশার সাথে সাক্ষাৎ করল। ইউসুফ অত্যন্ত প্রজ্ঞা, হিকমত এবং ধৈর্যের সাথে কথা বলল। সে তাদের অভিযোগগুলো শুনল এবং তারপর একটি সুন্দর আপোষ মীমাংসার প্রস্তাব রাখল। সে বোঝালো যে যুদ্ধ হলে দুই দেশের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেশী দেশের বাদশা ইউসুফের সততা এবং আন্তরিকতায় অত্যন্ত মুগ্ধ হলেন। 3 দিনব্যাপী আলোচনার পর একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হল এবং যুদ্ধ এড়ানো সম্ভব হল। ইউসুফ যখন ফিরে এলো, পুরো দেশ তাকে মহাসমারোহে স্বাগত জানালো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল যে আল্লাহ তাদের ইউসুফের মতো একজন প্রজ্ঞাবান মানুষ দিয়েছেন। বাদশাহ ইউসুফকে বড় পুরস্কার দিতে চাইলেন, কিন্তু ইউসুফ বলল সে শুধু এটাই চায় যেন বাদশাহ সবসময় প্রজাদের খেয়াল রাখেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করেন। বাদশাহ তার এই নিঃস্বার্থ সেবা দেখে তাকে দেশের উজিরে আজম বা প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। ইউসুফ এই দায়িত্ব তার নিজস্ব শর্তে গ্রহণ করল যে সে সবসময় আল্লাহর বিধান অনুযায়ী কাজ করবে এবং গরিব এবং দুর্বলদের বিশেষ খেয়াল রাখবে। বাদশাহ সানন্দে তার এই শর্ত মেনে নিলেন।
বছরের পর বছর কেটে গেল এবং ইউসুফের প্রজ্ঞায় দেশ দিন দিন উন্নতি করতে লাগল। গরিবদের অবস্থার পরিবর্তন হলো, বিচার ব্যবস্থা মজবুত হলো এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগল। ইউসুফ কখনো নিজের সফলতার কৃতিত্ব নিজে নিত না, বরং সবসময় বলতো এই সবকিছু আল্লাহরই অনুগ্রহ। সে তার সন্তানদেরও এই শিক্ষাই দিয়েছিল। হামজা এবং করিমও নিজ নিজ জায়গা থেকে মানুষকে সাহায্য করে যাচ্ছিলেন। গ্রামে এখন আর কেউ ক্ষুধার্ত ছিল না এবং সবার জন্য শিক্ষা এবং চিকিৎসার সুব্যবস্থা ছিল। মানুষ বুঝতে পেরেছিল যে আসল শক্তি ধন সম্পদ বা ক্ষমতায় নয়, বরং আল্লাহর উপর ভরসা এবং সৎ চরিত্রে রয়েছে। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার ঈমান এখনও আগের মতোই মজবুত ছিল। একদিন তার নাতি তাকে জিজ্ঞেস করল, দাদু ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় রহস্যটা কি? ইউসুফ হেসে বলল, সোনা ভাই আমার, আমি সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছি, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। কখনো কখনো আমারও ভয় লেগেছে, কিন্তু আমি সবসময় মনে রেখেছি যে আল্লাহ আমার সাথে আছেন। আজও ইউসুফের এই গল্প মানুষের মুখে মুখে ফেরে। মানুষ তাদের সন্তানদের গল্প শোনায় যে আল্লাহর উপর ভরসা এবং সৎ কাজ কখনো বৃথা যায় না। ইউসুফ প্রমাণ করে দিয়েছে যে একটি দরিদ্র রাখাল ছেলেও যদি খাঁটি মনে আল্লাহর উপর ভরসা করে, তাহলে সে পুরো জাতির জন্যও আল্লাহর অনুগ্রহ এবং আশীর্বাদ হয়ে উঠতে পারে। তার এই কাহিনী আজও আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখার সবচেয়ে সুন্দর একটি উদাহরণ। বন্ধুরা, যদি আপনারা চান এমন সত্য এবং মর্যাদাপূর্ণ গল্প আপনাদের কাছে পৌঁছতে থাকুক, তাহলে এই যাত্রায় আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল নেকির পথ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।